এটা ব্যবহার করতেন খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার। আর খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার নামে মেটেল দিছে, তার নাম লেখা খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার। আর এটা ওনার বাপের সাইদ বক্ত মজুমদার। সাইদ বক্ত মজুমদার মজুমদার আছে ওনার। উনি মক্কা পার্লামেন্টের মেম্বার ছিলেন। উনি আপনার সম্পর্কে কি হন? উনি আমার সম্পর্কে বড় বাপ, আমার দাদার বাপ খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার সাহেবের পিতা। আচ্ছা আচ্ছা, আপনার দাদার বাবা? আমার দাদার বাবা মানে আপনার বড় বাবা? আমার বড় বাবা। তো এই যে খান বাহাদুর যে উপাধিটা দেওয়া হয়েছিল, এটা ব্রিটিশ গভর্নমেন্টে দিয়েছিল। রাজা মীর খান মজুমদারের নামে এই এলাকার নাম হয় মজুমদারি, মজুমদার বাড়ি। আমার দাদার জন্ম তো হয়েছে মক্কা শরীফ। আর ওই যেই দুই আনা সম্পত্তি রয়ে গিয়েছিল, এই দুই আনা সম্পত্তি এখন নিয়ে আমরা কারাকারি করতেছি। আমি আজকে এই মুহূর্তে আছি সিলেটের মজুমদারিতে। আর সিলেটের যেই মজুমদারি, যেই নামকরণটা, এটা হচ্ছে এইখানে মজুমদার একটা পরিবার আছে, সিলেটের ঐতিহ্যবাহী মজুমদার পরিবার। এই মজুমদার পরিবারের কারণেই এই এলাকার নামকরণ করা হয়েছে মজুমদারি। আর এই যে মজুমদার পরিবার, যেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটা পরিবার, এই মজুমদার বাড়ির গেট হচ্ছে এইটা, যেটা হচ্ছে প্রায় 500 বছর পুরনো। এই যে মজুমদার যে পরিবার, এরা কিন্তু একটা সময় রাজ পরিবারও ছিলেন। এই গেটটা তো আপনাদেরকে বললাম, যেটা হচ্ছে প্রায় 500 বছর পুরনো। তার সাথে হচ্ছে এখানে একটা দেয়াল আছে, এই যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে তখন পর্দা হিসাবে ব্যবহার করা হতো। আর এইগুলো আসলে অনেক কিছুই খুঁটিনাটি আছে, যেটা হচ্ছে মজুমদার বাড়ির ঐতিহ্য, যার সবকিছু আজকে আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানাবো। বাড়িটা প্রতিষ্ঠা করতে রাজা মীর খান মজুমদার, উনি এই গেটটা করেন 1464 সালে। 1464 সালের এই গেট এখনো টিকে আছে? এখনো টিকে আছে। বাহ। এই গেট কি চুন সুরকির? এটা চুন সুরকির গেট, পুরানো গেট। আর এখানে একটা ওয়াল দেখতে নিতে, এখানে তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, তখন ওদের মোমবাতি বা হারিকেন জানাইয়া এটা পথ হয়তো, মানে রাস্তা আলো 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 দেওয়া, মানে আলোর ব্যবস্থা করা হতো এখানে মোমবাতি জ্বালিয়ে, মানে প্রদীপ জ্বালিয়ে। আর এই যে ওয়ালটা, এটা যাতে আন্ডার বাড়িটা দেখা না যায়, পর্দার জন্য এই ওয়ালটা ছিল। তার মানে আমরা যারা বহিরাগত, আমরা আসার পরে যেন ভেতরে কাউকে দেখা না যায়। বিশেষ করে এখানে আরেকটা ওয়াল ছিল এইদিকে, এটা ভেঙে গেছে। আর এটা হলো যে আইয়ুব বক্ত মজুমদার সাহেবের বাড়ি। উনি আসলেন জেলা প্রশাসক, ডিসি ছিলেন। আচ্ছা আচ্ছা, আইয়ুব বক্ত মজুমদার, ওই যে দোতলা বাড়ি, ওই দোতলা বাড়িটা। আর এইটা এটা এটা আমার এক ভাতিজার বাড়ি। পুরাটাই আমাদের পরিবারের, অনেকেই নাই। এই সৈয়দ বক্ত মজুমদার, উনি ছিলেন আপনার মক্কা পার্লামেন্টের মেম্বার। আচ্ছা, উনি মক্কাতে ছিলেন, মক্কাতে আপনার শরীফ কাউন্সিলের মেম্বার ছিলেন। এই সৈয়দ বক্ত মজুমদার, এই সৈয়দ বক্ত মজুমদার, যার খান বাহাদুর মোহাম্মদ বক্ত, ওনার ছেলে খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার। ওনার জন্ম আবার মক্কাতে, এই জন্য ওনার মক্কি লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, যেহেতু মক্কায় জন্ম। ওনার ছেলে হইলা মৌলভী মনোহর বক্ত মজুমদার। উনি সিলেটের আপনার জেলা রেজিস্ট্রার ছিলেন এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। মোহাম্মদ বক্ত মজুমদার মাক্কি, হ্যাঁ। উনি তো বললেন ওনার জন্ম হয়েছে মক্কায়। হ্যাঁ। এটা কি ওই ওনার বাবা যেহেতু চাকুরি সূত্রে না, উনি হিজরত করে চলে গেছেন। ব্রিটিশের লোকে ওনার তখন বনিবনাপ না হওয়ায় উনি হিজরত করে ওনার সম্পত্তি 14 আনা সম্পত্তি বিক্রি করে উনি মক্কা শহরে গিয়ে মজুমদার বাড়ি করছেন। ও মক্কায় গিয়ে মজুমদার বাড়ি করছেন, মুসাফির খানা করছেন, আপনার যে মাদ্রাসা করছেন। উনি মক্কা শরীফে আল্লাহর ঘরে বসিয়া নাতে রসুল লেখছেন। ব্রিটিশদের সাথে বনিবনা না হওয়ার কারণে মক্কায় চলে গেলেন, হিজরত করলেন। তো মানে কি কারণ, মানে ব্রিটিশদের সাথে কি ঝামেলা হয়েছিল এটা জানেন? ওনার 6টা কামান ছিল। আচ্ছা আচ্ছা। উনি ওনার ছেলে যে সময় ব্রিটিশরা জোর করে, তো ব্রিটিশরা ওনারে আপনার ওই যে ভুল বুঝাবুঝি করে নজরবন্দি করে দিল, আর ওনার 6টা কামান কেড়ে নিল। ওই উনি রাগ করে ব্রিটিশের উপরে এদেশ থেকে চলে গেল। জাহাজ ভাড়া করে 70 জন নিয়ে উনি মালি দুফা ওনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে 70 জনকে নিয়ে একটা জাহাজ ভাড়া করে গেছিলেন, মক্কায় গেছিলেন। মক্কা থেকে আবার মানে এই অঞ্চলে আবার আসার, তারপরে উনি দেখলেন ওনার যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদির কিছু প্রবলেম হয়ে গেছে, ওই উনি আবার দেশের মাটি টান দিল, ওই উনি আবার চলে আসলেন। এই 2 আনা সম্পত্তি রেখে যাওয়া, এই সম্পত্তিতে আবার ফিরে আসলেন। এই ঘরটার কিন্তু আরেকটা ইতিহাস আছে। এই ঘরটার নাম হইল নয়াগড় আন্দর। নয়াগড় আন্দর, এটা আপনার 1897 সালে ভূমিকম্পের পরে
এই ঘরটা তৈরি হয়। এই ঘরটা তৈরি হয়। পুরনো একটা বাড়ি যে দেখেই বোঝা যাচ্ছে যে একটা ঐতিহ্যবাহী বাড়িতেই আমি আসছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আসা 161 বছর পরে আমাদের পূর্বপুরুষ রাজা সরওয়ার খান, উনি 1464-তে সিলেটে আসেন। উনি সিলেটের প্রথম শাসনকর্তা ছিলেন। উনি অল্প দিন সিলেটে জীবিত ছিলেন। তারপর ওনার ছেলে রাজা মীর খান, ওনার ফটো, উনি রাজা মীর খান মজুমদার, উনি সিলেটের দ্বিতীয় শাসনকর্তা। আচ্ছা আচ্ছা, রাজা মীর খান উনি হচ্ছে 1471 থেকে 528 খ্রিস্টাব্দ এই সময়কাল পর্যন্ত ওনার মানে রাজত্ব ছিল বা রাজা ছিলেন উনি। রাজা ছিলেন। তাই না, আবার প্রতাপগড়ের সুলতান বায়েজিদের কন্যারে বিয়া করছে। মজমাদার হলো মুসলমান আমলে টাইটেল দেওয়া হয়েছে, আর ব্রিটিশ আমলে টাইটেল দেওয়া হয়েছে মজুমদার। 1464 সালে হুসেন শাহের সময় সম্রাট মীর খানকে পারস্য ভাষায় মজমাদার উপাধিতে ভূষিত করে। মজমাদার অর্থ সর্বাধিকারী। 1756 সালে সম্রাট আলমগীরের সময় মাতাব খান মজমাদারকে মজুমদার উপাধিতে ভূষিত করে। রুশ টার্কির যে সময় যুদ্ধ হয় তখন টার্কির 17,000 দিনার সাহায্য করছে। তুরস্কের সুলতানকে 17,000 দিনার দিয়ে সহযোগিতা করেছিলেন যুদ্ধের সময় 1879 সালে। খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার মক্কি, উনি এই ঘরটা আজ থেকে 128 বছর পূর্বে এই ঘরটা তৈরি করে। এই ঘরটা তৈরি করতে এরকম 40টা লোহার পিলার। 40টা? হ্যাঁ। ওইগুলো সব লোহার পিলার, হ্যাঁ। চুন সুরকি আর বেটন। হ্যাঁ, যেটা বেটনের ঘর বলে। বেটন ছিল। এটা আমি অনেক দেখেছি, কিন্তু এরকম লোহার পিলার আমি দেখিনি মানে এটার সাথে। এগুলো আমরা এখন সংস্কার করিয়া, আচ্ছা আচ্ছা, সংস্কার করিয়া এই যে জেলের ইট, এই দেখুন এটা তো জেল লেখা। জেল লেখা, জেল লেখা ইট আপনি কোথাও পাবেন না। এটা জেল লেখা কি কারণে? এটা তখন জেলে তৈরি হইতো, ও ইট জেলে তৈরি হয়েছে, জেলের নামে তৈরি হইতো। আচ্ছা আচ্ছা। জেল লেখা ইট আপনি মনে হয় সিলেটের বা বাংলাদেশের কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। মানে ইটের গায়ে জেল লেখা। ইটের গায়ে জেল লেখা। আচ্ছা আচ্ছা, এটা কি এখন আপনারা ব্যবহার করেন না? না, এটা স্মৃতি হিসাবে আমরা রাখি। এটা হলো যে খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার সাহেবের, ওনার বিবির এই পালংটা, এই ড্রেসিং টেবিলটা ওনার। আমাদের ইতিহাস প্রায় 1000 বছরের। তাই নাকি? ও আমাদের যে আরেক শাখা হিন্দু, আচ্ছা আচ্ছা, ওনারা সেদিকে আপনার যোগ করতেছে। তো তাদের সাথে কি আপনাদের এখনো যোগাযোগ আছে না? এমনি যোগাযোগ আছে, কিন্তু দিও নাই আর কি। ওই যে অনেক তো মারা যাওয়ায়, বুঝছেন, মানে সম্পর্কে গ্যাপ হয়ে গেছে। আমার পূর্বপুরুষ যে রাজা সরওয়ার খান, উনি আবার যে করিমগঞ্জ শহরে ওনার নামে একটা রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, করিমগঞ্জে? করিমগঞ্জে আচ্ছা আচ্ছা, একটা রাস্তা আছে, মানে ভারতের করিমগঞ্জে? ভারতের করিমগঞ্জে। আবার উনি 150 বিঘার একটা পুষ্কুনি করছে। আচ্ছা আচ্ছা, এটাও শুনছি আমাদের পরিবারের রাজদণ্ড ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা শোনার কথা আর কি। এই রাজদণ্ডটা কি? মানে তখন রাজদণ্ড যখন আমার দাদারা বাইরে যেতেন, তখন 12 জন জিও থাকতো ওনাদের সাথে, পালকি চড়ে ওনারা বাইরে যেতেন। আচ্ছা আচ্ছা, আর রাজদণ্ড বাহক ওনাদের থাকতো। আচ্ছা আচ্ছা, মানে রাজদণ্ড নিয়ে আর কি ওনাদের সাথে থাকতো। আচ্ছা। যখন আপনাদের এটা আন্দরমহল ছিল, তখন আমি কতটুকু পর্যন্ত আমার অ্যাক্সেস ছিল তখন ওই সময়? তখন মানে গেটের বাইরে পর্যন্ত ছিল, একদম আপন কেউ ছাড়া মানে ঘরের ভিতরে কেউ ঢুকতে পারতো না। আমাদের এখানে 4টা বাড়ি আছে, একটা দালান, তারপরে আরেকটা যেমন আমরা 4 ভাই, 4 বাড়ি, 4 মানে সব ভাগ হয়ে গেছে। সব ভাগ। এটা আমার ফাদার মরার পর থেকেই আমরা। তো এটা আপনার কাছে কেমন লাগে? একটা সময় যে এত বড় একটা পরিবার নিয়ে থাকতেন সবাই, এখন সব একা একা। ওটা তো দুনিয়ারই নিয়ম, এভাবেই চলবে দুনিয়া। এটাই হচ্ছে এই যে সিলেটের মজুমদার পরিবার, যাদের নামে হচ্ছে এই সিলেটের মজুমদারি নামকরণ করা হয়েছে। এবং মানে আমার খুবই ভালো লাগলো যে এরকম মানে আপনাদের একটা ঐতিহাসিক পরিবার, হ্যাঁ, যাদের সাথে আমি সিলেটের একটা ঐতিহাসিক পরিবারের সাথে পরিচয় হলো আর কি, দেখা হলো। এটা আমার একটা সৌভাগ্য। আলহামদুলিল্লাহ।